আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাহান্নামী ব্যক্তি, কোন বদকার ব্যক্তি, দুনিয়া পাগল ব্যক্তি, সীমা লঙ্ঘন করে মারা গেছে, এমন ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই ব্যক্তির রূহ তখন বলতে থাকে, হায় হায়, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? তার মানে ওই রূহ জানে যে সামনে তার আযাব, মার কিল অপেক্ষা করতেছে। না জানলে কি বলে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, আমাকে কোথায় নিয়ে যাও? এই জন্য কবরের মধ্যে নামাজ দিয়া বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। যদি রাসূলের দল ওই বেটা না করে থাকে, ঠিক কি না? কোরআনের দল করেনি, বিশ্ব নবীর আদর্শের সংগ্রাম করেনি, বরং আলেম ওলামাকে দুই চোখে দেখতে পারে নাই, কোরআনের আইনের কথা বললে বিরোধিতা করছে। আছে না নাই? আছে না নাই? এই লোকটা কি কবরের? আমার আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সুন্দর সাজে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। যারা পিছনে আছেন, আপনারা কোন দলে? আমার নেতা, তোমার নেতা, কোরআন ছাড়া যত নেতা, কোরআন ছাড়া যত নেতা, মানলে মানতে পারেন, কিন্তু জান্নাত হবে না। জান্নাত, জান্নাত পেতে গেলে কোরআন হাদিসের নেতা লাগবেই। ঠিক না? ঠিক না? আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। কোরআন হাদিস ছাড়া জান্নাতে যাওয়ার কোন শর্ট রাস্তা আছে ভাই? আছে? নেই। আমার ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছি, তার প্রশংসা করে শেষ করা যায় না। যায় নাকি? যায় না। আমরা বিশ্ব নবীর উপরে দরুদ পড়েছি, যার উপরে দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আস্তে কোন, কয়বার রহমত নাজিল হয়? বিশ্ব নবীর উপরে দরুদ পড়লে 10টা নেকি আমলনামায় আল্লাহ পাক দান করে দেন, আবার 10টা পাপ আমলনামা থেকে মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। বাংলাদেশের কোন নেতার নাম নিলে একটা নেকি হয়? আছে? কোন নেতার নাম নিলে একবার রহমত ঝরে? আছে? কোন নেতার নাম নিলে একটা পাপ মাফ হয়ে যায়? তাহলে নেতাদের পিছনে যাব না বিশ্ব নবীর আদর্শের দিকে যাব? দিকে যাব। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী বলে দাও, হে নবী বলে দাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, আমরা কি আল্লাহ তাআলাকে ভালোবাসি? বলেন। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ইত্তেবা করো, আমার সুন্নাহ মানো, আমার নিয়মগুলো মেনে নাও। যদি তোমরা আমার সুন্নাহ মানো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? যদি কোন চাই, মান্নাই চাই, দুনিয়ার নেতাদের পেছনে দৌড়াইয়া চাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন, শুধু ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আমরা কি আমাদের পাপগুলো মাফ চাই? জোরে কোন চাই? দুনিয়ার নেতাদের পেছনে যে
চাই? বিশ্ব নবীর পেছনে যেতে চাই। সুবহানাল্লাহ কও। বিশ্ব নবীর আদর্শের দিকে গিয়ে আমাদের পাপগুলো মাপ চাই, ঠিক কিনা? অন্য কোন লাইনে পাপ মাপ হবে না পাপ বাড়বে? পাপ বাড়ো। আমার বিশ্ব নবী কোরআন দিয়ে রাজনীতি করেছেন। আমাদের দেশে এখন বলা হচ্ছে যে ধর্ম আর রাজনীতি আলাদা। শোনেন নাই? কেউ কেউ বলতেছেন যে ধর্ম আর রাজনীতি আলাদা। আমাদের নবী কোরআন দিয়ে মসজিদে ইমামতি করছেন, আর রাজনীতি করছেন আবু জাহেলের আইন দিয়া, তাই না? কার আইন দিয়ে করছেন? কোরআনের আইন দিয়া। তাহলে রাজনীতি আর ধর্ম আলাদা না একই? সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? আমি নারওয়ালা হাটে, চেনেন তো? নারওয়ালা হাটে সুদের ব্যবসা করি, 2 লাখ টাকা সুদের উপরে খাটাই, আর আপনাদের লাংলো মায়াপাড়া মসজিদে ইমামতি করব, অসুবিধা আছে? আছে? কেন? ধর্ম আলাদা, ব্যবসা আলাদা। ব্যবসাতে যা করি করি, নাকি ধর্ম আর ব্যবসা একই? ধর্মের মধ্যেই তো ব্যবসা, ধর্মের বাইরে যে ব্যবসা সেটা অধর্ম ব্যবসা, ঠিক না? অধর্ম ব্যবসা। আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, 1,17,000 ভোট দিয়েছিলেন আপনারা। তো ওইখানে যদি 2 লাখ টাকা আমি মারিয়ে দিই রাজনীতির মধ্যে, ওটা তো রাজনীতির মারা, ওটা ধর্মের মারা না, রাজনীতির মারা। 2 লাখ টাকা মারছি রাস্তার, আর মসজিদে আপনাদের নয়াপাড়া মসজিদে ইমামতি টিকাবেন আপনারা নাকি? 2 লাখ টাকা মেরে খাওয়ার পরে, শোনার পরেও ইমামতি টিকাবেন? টিকাবেন না। কেন? ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। রাজনীতি যা করি করি, আপনারা ইমামতি নেবেন, ওটা নেবেন না। তাহলে বোঝা গেল ধর্ম আর রাজনীতি আলাদা না একই, ঠিক কিনা? জোরে বলেন। ধর্ম আর রাজনীতি এক, আলাদা নয়। বরং ধর্ম থেকে রাজনীতি যেটা আলাদা সেটা হলো অধর্ম রাজনীতি। কি রাজনীতি? অধর্ম। অধর্ম রাজনীতি আমরা করতে চাই না, ঠিক না? বরং ধর্ম থেকে রাজনীতি আলাদা করলে বোতল খাওয়া যায়। বোতল বোঝেন নাই? বোতল খাওয়া যায়, সুদি কারবারি করা যায়, 2 নম্বরই করা যায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, চুরি ডাকাতি করা যায়, হাজার হাজার কোটি টাকা মারা যায়, ঠিক না? ঠিক না? ধর্ম থেকে রাজনীতি আলাদা করলে এই কাজগুলো করা যায়। আমার দেশের মন্ত্রীরা, এমপিরা হাজার হাজার কোটি টাকা মারছে, মানে নাই? ওই ধর্ম থেকে আলাদা, রাজনীতি আলাদা করে কাম ছাড়ছে, কাম ছাড়ছে। গাবতলী কেন্দ্রীয় মসজিদ দেখছেন নাকি? গাবতলী কেন্দ্রীয় মসজিদের কোট খুলে রেখে ওযু করে নামাজ পড়ে বাইরে গেছি, মনে নাই? 1 ঘন্টা পরে এসে দেখি কোট নাই। গত পরশু দিনে 30,000 টাকা ওয়াজ মাহফিলের কালেকশন করা, গাবতলী পাইলট হাই স্কুলে ওয়াজ মাহফিল হলো পরশু দিনে, সেখানে আমি আলোচক ছিলাম। ওই মাহফিলে টাকা কালেকশন করে 30,000 টাকা ওই কোটের মধ্যে ছিল, মোবাইল ছিল, ওযু করে রেখে মসজিদে গেছে, মনে নাই কোট চুরি হয়ে গেছে, 30,000 টাকা শুদ্ধ। লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল করে মসজিদের ওযুখানা থেকে কোট চুরি বন্ধ হয় নাই, জুতা চুরি বন্ধ হয় নাই। হয়েছে নাকি? হয়েছে? আমার দেশের মন্ত্রী, এমপিরা হাজার হাজার কোটি টাকা মারছে, বন্ধ করা যায়নি। গেছে? যখন গেছে বন্ধ করা যায়নি, তার কারণ হলো কোরআনের আইন নাই। কিসের আইন নাই? কোরআনের আইন ভালো না মানুষের আইন ভালো? কোরআনের আইন ভালো। ভালোটা রেখে দিয়া মানুষের পচা আইন দিয়া যারা দেশ চালায়, এদের বিচার কে করবে? জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। কয় নম্বরের নেতা হইছো কিয়ামতের দিনে গেলে টের পাইবা, ঠিক না? ঠিক না? নেতাগিরি ছুটে যাবে সেদিন। ও নেতা,
কোরআন থাকতেই মানুষের আইন দিয়া দেশ চালাইছ, সমাজ চালাইছ, রাষ্ট্র চালাইছ, আইনে তা করে সাইজ করি। ঠিক না? ঠিক না? আমার ভাইয়ারা, ঢাকা বাইতুল মুকাররম মসজিদের সামনে একজন চোরের হাত যদি কাটা হয়, চোরের হাত যদি কাটা হয়, একেবারে ঘেসান করে কেটে দিল, একটা হাত ধপাস করে পড়ে গেল। লক্ষ জনতার সামনে এই ঘটনা যদি ঘটে, ইউটিউব, ফেসবুক, টেলিভিশন, রেডিওর মাধ্যমে গোটা দেশের মানুষকে যদি জানায় দেওয়া হয় চোরের হাত কাটা হলো, হাতটা ধপাস করে মাটিতে পড়ে গেল, এই দৃশ্য দেখলে আল্লাহর কসম করে বলি বাংলাদেশের ৮০% চুরি একদিনেই বন্ধ। ঠিক কিনা? এই আইনটা কার? জোরে কোন কার? চোরের হাত কাটলে দয়া মায়া হয় যার, সে কি চোর না চোরের দাদা চোর? চোরের দাদা চোর। সুতরাং কোরআনের আইন যার ভালো লাগে না, কোরআনের আইন যে চায় না, ও চোরের সম্রাট, চোরের সম্রাট। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। কার পথে? আমরা কার পথে লড়াই করব? জোরে বলি, কার পথে লড়াই করব? দুই হাত তুলে বলি, আমরা আল্লাহর পথে লড়াই করব। লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহর পথে লড়াই করব। জীবন যদি চলে যায় জীবন দিতে রাজি আছি, ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, জেল 2 বার খাচ্ছি, আরো 4 বার খাটবো। অসুবিধা? কিন্তু কোরআনের আইন বাংলাদেশে চালু করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ইনশাআল্লাহ। সেই দিন সাইদি হত্যার প্রতিশোধ আমরা নেব ইনশাআল্লাহ। সাইদিকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে, করা হয় নাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই দিন সামনে আসতেছে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতি নবী, নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার। বিশ্ব নবী গোটা জগতের জন্য রহমত, গোটা জগতের জন্য কি জয় বলেন? কেউ আসলে ইশারা দিয়ে বসাবেন, কথা বলবেন না। আমার ভাইরা, বিশ্ব নবী হলেন রহমত। কেমন রহমতি নবী, বরকতি নবী। বিশ্ব নবী ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গেলেন, ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গেলেন, তাকে গোশতের একটা রান দেওয়া হলো। আল্লাহর নবী ওই রানটা মুখে দিয়ে কেবলই একবার খেয়েছেন, আর ওই রান, ওই গোশত জোরে চিৎকার করে, মানুষের মতো করে চিৎকার করে উঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গোশত আপনি খাবেন না, এই গোশতের মধ্যে ইহুদি মহিলা বিষ মেশাইছে, আপনি এটা খাবেন না। গোশত বলল, ওই রানটা চিৎকার করে মানুষের মতো করে উচ্চ স্বরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই খাবার আপনি খাবেন না, এর মধ্যে বিষ আছে, আপনাকে হত্যা করার জন্য বিষ মিশাইছে, খবরদার আপনি এটা খাবেন না। রাসূল প্রথমবার মুখে দিয়েছেন, তাতে একটু বিষক্রিয়া হয়েছে। সারাটা জীবন মাঝে মধ্যেই তিনি এই বিষক্রিয়ায় কষ্ট পেয়েছেন। আরে ইহুদির বাচ্চারা আমার নবীকে হত্যা করতে চেয়েছে,
আল্লাহ পাকের মেহেরবানি, রহমতি নবী, বরকতি নবী, গোস্ত নবীর সাথে কথা বলে। নবীজি ওই ইহুদি মহিলাকে ডাকলেন, বললেন তুমি খাবারের ভিতরে বিষ মিশিয়েছ। মহিলা বললেন না, কখনো না, আমি বিষ মিশাইনি। রাসূল বললেন তোমার দেওয়া গোস্ত, সেই গোস্ত আমার সাথে কথা বলেছে, আমাকে বলে দিয়েছে তুমি এর মধ্যে বিষ দিয়েছো। মহিলা তখন স্বীকার করে নিয়েছে, হ্যাঁ সত্য কথা, আপনাকে হত্যা করার জন্য গোস্তের মধ্যে বিষ মাখাইয়া দিয়েছি। এই ইহুদিরা আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, ঠিক না? এই মুসলমানেরা মার খায়, ইহুদির মার খায়। ইহুদিরা 1400 বছর আগে বিশ্ব নবীকে হত্যা করতে চেয়েছিল, এখনো ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা হত্যা করে, ঠিক না? আর সেই সূত্র ধরে ইহুদি চক্ররা আমার বাংলাদেশে আল্লামা সাঈদী সাহেবকে ইনজেকশন পুশ করে তার মধ্যে বিষ দিয়ে আল্লামা সাঈদীকে মারছে। ওই একই সূত্রে গাথা। ওই মক্কাতে বিশ্ব নবীকে বিষ দিয়ে মারা, ফিলিস্তিনিতে ওই ইহুদিরা মুসলমানদেরকে মারা, ওই ইহুদি চক্রের এজেন্টেরা তারা আবার আল্লামা সাঈদীকে বিষ দিয়ে হত্যা করছে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মেম্বারে দাঁড়ায় আছেন। হঠাৎ কান্নার শব্দ পাওয়া গেল। নবীজি বললেন কে কান্দে দেখো। খুঁজতে খুঁজতে দেখা গেল মসজিদে নববীর মধ্যে একটা খেজুরের শুকনা ডাল হাউ মাউ করে কাঁদতেছে। মানুষের মতো করে, বাচ্চা শিশুর মতো করে শুকনা ডাল কান্দে। আল্লাহু আকবার কোন কান্দে। তিনি বললেন ডালটাকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহর নবী রহমতি হাত দিয়া, বরকতি হাত দিয়া একটু আদর করে দিলেন, সঙ্গে সঙ্গে লাঠির কান্না বন্ধ হয়ে গেল। লাঠি এই জন্য কান্দে, লাঠির উপরে ভর করে নবীজি খুতবা দিচ্ছিলেন। একজন মহিলা মেম্বার বানায়া দিল, মেম্বারের উপরে নবী খুতবা দেন, লাঠিটা রেখে দিয়েছিলেন। ওই লাঠি কান্দে, নবীজির বক্তব্য আর বোধহয় শুনতে পারবো না, নবীজির হাতের ছোঁয়ার পাবো না, এই জন্য লাঠি বিশ্ব নবীর বিরহে কান্দে। সুবহানাল্লাহ। নবীজি হাত বোলায় দিলেন, সঙ্গে সঙ্গে লাঠির কান্না বন্ধ হয়ে গেল। আমার দেশের যুবকরা খেলোয়াড়ের জন্য পাগল, শিল্পীর জন্য পাগল, নায়কের জন্য পাগল, ঠিক কিনা? বিশ্ব নবীর জন্য পাগল হতে পারেনি। বিশ্ব নবীর জন্য পাগল হও। বিশ্ব নবীর জন্য যদি পাগল হতে, তাহলে ওই মাঠের মধ্যে গান বাজাইয়া, হিন্দি গান বাজাইয়া হাজার হাজার মানুষের তোমরা রাতের বেলা ঘুমের কষ্ট দিতে না, ঠিক না? ঠিক না? ওই যে মাঠের মধ্যে গান বাদ্য বাজাইয়া খাও, ওটা তো শয়তানি খাওয়া। কি খাওয়া? শয়তানি খাওয়া। যদি গান বাদ্য না বাজায়া এমনি এমনি খাও, তাতে কোনো অসুবিধা নাই। গান বাদ্য বাজায়া তুমি এই খাবারকে শয়তানি খাবার বানাইছো। নাউজুবিল্লাহ কোন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা নাজিয়াত থেকে তেলাওয়াত করেছি, আমার সাথে পড়ুন। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, কি লঙ্ঘন করবে? সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দেবে, তার বাসস্থান হলো জাহান্নামে। কোথায়? সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দেবে। সীমা মানে কি? খেলার একটা সীমা দেওয়া থাকে না? থাকে না? এই সীমার বাইরে গেলে কি হবে? আউট, ঠিক না? সীমার বাইরে গেলে আউট। আর দুনিয়ার জীবনকে যারা বেশি গুরুত্ব দেবে, এরা হবে জাহান্নামী। এরা কি হবে? আমরা গুরুত্ব দেব আখিরাত। গুরুত্ব দেব কি? আখিরাত, ইনশাআল্লাহ।
আমার ভাইরা, যারা এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দেবে, তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন কে? জোরে বলেন কে? সেই জাহান্নাম কেমন জায়গা? জাহান্নাম অত্যন্ত কঠিন ভয়াবহ জায়গা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের চামড়া হবে 42 হাত মোটা। চামড়া হবে কত? 42 হাত। এই প্যান্ডেল কি 42 হাত হবে নাকি? 42 হাত হবে? হবে না। এই প্যান্ডেলের চাইতে ডবল প্যান্ডেল এত বড় হবে তার একজন জাহান্নামীদের চামড়া মোটা। চামড়া মোটা। আর জাহান্নামীদের জিহ্বা হবে 3 মাইল লম্বা। কয় মাইল? এখান থেকে উজগ্রাম কয় মাইল? প্রায় 3 মাইল। এখান থেকে উজগ্রাম এতখানি হবে একজন জাহান্নামীর জিহ্বা লম্বা। বিশ্ব নবী বলেন, জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কিসের সমান? উহুদ পাহাড়ে আমি গেছি। উহুদ পাহাড় হলো 6 থেকে 8 কিলোমিটার এরিয়া জুড়ে। এক একটা দাঁত হবে 8 কিলোমিটার, 6 কিলোমিটার। আল্লাহু আকবার। এবং বিশ্ব নবী বলেন, চা আমাকেও না, কাউকেও দিবেন না। এখানে যারা আছে কাউকে চা দিবেন না। বিশ্ব নবী বলেন, একজন জাহান্নামীর বসার জায়গা কতটুকু? বসার জায়গা একজন জাহান্নামী বসবে, বসার জায়গা হলো 450 কিলোমিটার। আল্লাহু আকবার কর। হয়তো আপনি বলবেন, আল্লাহর নবী কি 450 কিলোমিটার বলেছে? আল্লাহর নবী বলেছেন একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা টু মদিনা। মক্কা টু মদিনা। মক্কা টু মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। কত? ধরে বলেন 450 কিলোমিটার। বসার জায়গা হবে একজন জাহান্নামীর বসার জায়গা এত বড় বিশাল জঘন্য একটা বডি হবে। আপনারা বলেন, সিনটার সাথে পাটখড়ির সাথে কি থাকে? সিনটা পাটখড়ি, তার সাথে কি থাকে? ফেউস। এই ফেউস চুলার আগুনের মধ্যে দিলে পুড়তে কয় মিনিট লাগে? হ্যাঁ, 1 সেকেন্ড লাগে। তার মানে দিতেই নাই। এই বডি, আব্দুল মজিদের এই বডি যদি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে ওটা দিতেই নাই। কেননা বিশ্ব নবী বলেছেন, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ জাহান্নামের আগুন তেজ বেশি। কত গুণ? জোরে বলেন। 69 গুণ তাপ। এই তাপিত সহ্য করা যায় না। 69 গুণ তাপ যুক্ত আগুনের মধ্যে আমাদেরকে ফেলে দেবে। কেমনে সহ্য করব? ওর মধ্যে ফেলে দেবে, দাবাদাবি করবে, চিৎকার করবে, আহাজারি করবে। আর আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেদিন মানুষ বাঁচবেও না, মরবেও না। আচ্ছা বলুন তো, বাঁচবেও না, মরবেও না, তা আবার কি? সেটা কি? আযাব। সেটা কি? বাঁচবেও না, মরবেও না। আরে এত কঠিন আযাবের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একটা বিকট শব্দ হলো। নবীজি বললেন, তোমরা কি জানো কিসের শব্দ হলো? কিসের বিকট শব্দ কানের মধ্যে আসলো? নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। 70 বছর পরে গিয়া জাহান্নামের তলায় আজকে গিয়া পৌঁছিল। আল্লাহু আকবার। এত বড় বিশাল জাহান্নাম মানুষ দিয়া, জিন দিয়া ভরাবে। আহা, এই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য
বলতে হবে আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বিশ্ব নবী বলেন তিনবার যদি কেউ বলে দিনের ভিতরে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, নবীজি বলেছেন আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন। এই কারণে জাহান্নাম বলবে রব্বুল আলামিন তোমার অমুক বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, তুমি তারে মুক্তি দিয়ে দাও। কে সুপারিশ করবে? স্বয়ং জাহান্নাম সুপারিশ করবে। কে সুপারিশ করবে? আমরা যখন বলবো আল্লাহুম্মা ইন্না আউযু বিকা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমি ওটা আরেকটা বলতে চাইছিলাম, দুটো জয়েন করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এইটা পড়বেন তিনবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এভাবেও বলতে পারেন। তিনবার জান্নাত চাওয়া, তিনবার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কয়বার? জোরে বলেন। তিনবার যদি কেউ দিনের মধ্যে বলে, আল্লাহর হাবিব বলেন জাহান্নাম তখন সুপারিশ করে রব্বুল আলামিন তোমার অমুক বান্দা জাহান্নাম থেকে মুক্তি চাই, তুমি তারে মুক্তি দিয়ে দাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম রে তোর সুপারিশ আমি গ্রহণ করলাম। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন জাহান্নামী ব্যক্তি, কোন বদকার ব্যক্তি, দুনিয়া পাগল ব্যক্তি, সীমা লঙ্ঘন করে মারা গেছে, এমন ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই ব্যক্তির রূহ তখন বলতে থাকে হায় হায়, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? তার মানে ওই রূহ জানে যে সামনে তার আযাব মার কিল অপেক্ষা করতেছে। না জানলে কি বলে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, আমাকে কোথায় নিয়ে যাও? এই জন্য কবরের মধ্যে নামায় দিয়া বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। যদি রাসূলের দল এই বেটা না করে থাকে, ঠিক কিনা? কোরআনের দল করেনি, বিশ্ব নবীর আদর্শের সংগ্রাম করেনি, বরং আলেম ওলামাকে দুই চোখে দেখতে পারে নাই, কোরআনের আইনের কথা বললে বিরোধিতা করছে। আছে না নাই? আছে না নাই? এই লোকটা কি কবরের মধ্যে নামায়া দিয়ে বললো আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, রাসূল কি তাকে দলে তুলে নেবেন নাকি? জোরে কোন নেবেন নাকি? এই দলের মিছিল করে বি দলের অফিসের মধ্যে যাইয়া মুড়ি চাইলে মুড়ি দেয় না। মিছিল করছে এই দলের, মুড়ি চাই বি দলের অফিসের মধ্যে যাইয়া মুড়ি দেবে। বিদরের লোক বলতেছে চাপার দাঁত থবো না, মিছিল করলু কোন দলের আর মুড়ি চাষ কোন দলের? ঠিক না? ঠিক না? কোরআনের পক্ষে নাই, আলেম ওলামার পক্ষে নাই, কোরআনের জন্য আন্দোলন করলো না, বিশ্ব নবীর আদর্শের কোন আন্দোলন করলো না, বরং কোরআনের আইন যারা চায় তাদের বিরোধিতা করলো। এই অবস্থায় মারা গেল। আর এখন সে জান্নাতি মুড়ি খাবে। মুড়ি কি ওর মামু বাড়ি নাকি? জান্নাত কি ওর মামু বাড়ি নাকি? জান্নাতে কি যাওয়া যাবে? আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন জাহান্নামীকে কবরের মধ্যে যখন রেখে দেওয়া হবে, ফেরেশতা আসবে, এসে জাহান্নাম তার সামনে তুলে ধরবে। জাহান্নাম দাও দাও করে জাহান্নাম তুলে ধরবে। বিশ্ব নবী বলেন সহিহ হাদিস, সুবহানাল্লাহ কোন। বিশ্ব নবী বলেন জাহান্নাম তার সামনে তুলে ধরা হবে, আর বলা হবে ওই যে জাহান্নাম দাও দাও করে জ্বলতেছে, ওই জাহান্নাম হবে তোমার ঠিকানা। সকালে একবার বলবে, সন্ধ্যায় একবার বলবে, সোমবারে দুইবার বলবে, মঙ্গলবার দুইবার বলবে, বুধবার দুইবার বলবে, বৃহস্পতিবার দুইবার বলবে, সকালে একবার বলবে, সন্ধ্যায় একবার বলবে। আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে ফেরেশতা ওই জাহান্নামকে এনে বলবে ওই যে তোমার ঠিকানা, ওই জায়গায় হবে তোমার বাসস্থান। নাউজুবিল্লাহ কও। আমার ভাইরা, বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো। কয়টা গ্যারান্টি? দুইটা গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। দুইটা গ্যারান্টি। এক, কথা দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে আর লজ্জাস্থানের হেফাজত করবে, জিনা থেকে দূরে থাকবে। রাসূল বলেন, দুইটা গ্যারান্টি দিলে আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আল্লাহু আকবার। কথা দিয়ে কারো মনে কষ্ট দেওয়া যাবে না। 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখে না অনেকেই, রাখে না। আল্লাহ নবী বলেছেন, 3 দিনের বেশি কারোর সাথে কথা বন্ধ করে রাখা যাবে না, জায়েজ নাই। যদি 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখে আর এই অবস্থায় যদি মৃত্যু হয়, সে জাহান্নামী। সে কি হবে? জাহান্নামী। এই জন্য কারোর সাথে কথা আমরা বন্ধ করে রাখবো না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। জোরে বলে আমিন। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় জাহান্নামকে 70,000 দড়ি দিয়া বেঁধে আনা হবে। কত দড়ি দিয়া? 70,000 দড়ি দিয়া বেঁধে জাহান্নামকে কিয়ামতের মাঠে আনা হবে। এক এক দড়িতে ধরবে 70,000 ফেরেশতা। কত ফেরেশতা? এক দড়িতে ধরবে 70,000 ফেরেশতা। দড়ি কত? দড়ি হলো 490 কোটি ফেরেশতা জাহান্নামকে ধরে কিয়ামতের ময়দানে আনবে। দাউ দাউ করে জ্বলতেছে, খালি গিলতে চাইবে, খালি গিলবে। ওই লেলিহান শিখাগুলো দৌড়বে আর জাহান্নামের আগুনের মধ্যে ধপাধপ ফেলে দেবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যাবে কারা? নরম স্বভাবের লোকেরা। সুবহানাল্লাহ পড়ে বলেন, জান্নাতে যাবে কারা? নরম স্বভাবের লোকেরা। সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার কর। নরম স্বভাবের লোকেরা হলো জান্নাতি। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, যাদের নরম স্বভাব হবে, যারা মানুষের সাথে মিলেমিশে থাকবে, এদের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। কাদের জন্য জাহান্নামের আগুন হারাম? যারা মানুষের সাথে মিলেমিশে থাকে, যারা মানুষের সাথে মিলেমিশে থাকে এবং মানুষের সাথে মিলেমিশে থাকে নরম স্বভাবের লোকেরা, এদের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার কর। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহরের ফরজ নামাজের আগে যারা 4 রাকাত পড়বে আর ফরজের পরে যারা 4 রাকাত পড়বে, কত হলো? ফরজের আগে 4, ফরজের পরে 4। আপনারা যা পড়েন সেটা ভিন্ন, কিন্তু রাসূলের হাদিস শোনাচ্ছি, সহিহ হাদিস। আল্লাহ নবী বলেছেন, জোহরের ফরজ নামাজের আগে 4 এবং পরে 4, এই 8 রাকাত নামাজ যারা পড়বে, এদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, কেউ যদি নির্জনে একা একা গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে কান্দে, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, আমি পাপ করেছি, বুঝতে পারি নাই, শয়তানের ফেরে পড়ে আমার অনেক ভুল হয়ে গেছে, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ঘরের মধ্যে কেউ নাই, বউ রান্না বান্না করতেছে, অথবা মসজিদের এক কোণায় বসে, মসজিদে কেউ নাই, সব মুসল্লি চলে গেছে, একা একা নির্জনে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন আমারে মাফ করে দাও। আল্লাহ নবী বলেছেন, এই ব্যক্তি যে নির্জনে একা একা কান্দে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। এই ব্যক্তি জাহান্নামে যাবে না, এই ব্যক্তি জাহান্নামে যাবে না। বিশ্ব নবী বলেন, দহন করা দুধ মাটির মধ্যে কি ফিরে দেওয়া যায়? দুধ দুয়ে নিয়ে, গরুর দুধ দুয়ে, ওই দুধ কি মাটির মধ্যে আবার দেওয়া যায়? লাগলুতে বোধহয় যায়, দেওয়া যায় না।
বিশ্ব নবী বলেছেন দহন করা দুধ মাটির মধ্যে দেওয়া যেমন অসম্ভব, কোন ব্যক্তি আল্লাহর জন্য নির্জনে কান্দে এই ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়া অসম্ভব। আল্লাহু আকবার কোন। এই জন্য নির্জনে একা একা কাঁদবো, বেশি করে কাঁদবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যত পাপ করে থাকো না কেন আমার দরবার থেকে নিরাশ হয়ে যেও না। ও লাগলো এলাকার আমার বান্দারা, যত পাপ করে থাকো না কেন আমার দরবার থেকে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহু আকবার বল। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সব গুনাহ maaf করে দিবেন। আল্লাহু আকবার কর। গ্যারান্টি দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, ও বান্দারা আমি আল্লাহ জিন্দেগীর সমস্ত পাপ তোমাদের maaf করে দেব। সুবহানাল্লাহ কর। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কালো কলব লাগায়, কি লাগায়? চুলে আর দাড়িতে যারা কালো কলব লাগায় এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। কালো কলব লাগানো পারিয়ার মধ্যে আছে নাকি? কালো কলব যারা লাগায়, চুলে কালো কলব লাগায় আর মাথার চুলে দাড়িতে কালো কলব লাগায়, বিশ্ব নবী বলছেন এরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ আল্লাহর নবী বলেছেন জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে 500 বছরের রাস্তা দূর থেকে। আস্তে কোন সুবহানাল্লাহ। যেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে 500 বছরের রাস্তা দূর থেকে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 500 বছর দূর থেকে জান্নাতের সুঘ্রাণ আপনার নাকের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। এই লাংলো এলাকায় যারা ধনী এরা 500 বছর পরে জান্নাতে যাবে, আর যারা গরিব তারা 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা হাত দেখায় গণকের কাছে হাত দেখায়, আছে না? এই যে মুরব্বির হাত দেখতেছি আমি, এই যে হাত দেখতেছি হবে, দেখে না? হ্যাঁ, বড় সন্ধ্যার সময় ভয় খাইছেন, ওখানে একটা ফাড়া গ্যাস ফাড়া হয়েছে আপনার, একটা এটা বড় ফাড়া, এই ফাড়া কাটতে 11,001 টাকা লাগবে। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? এই অকামটা মহিলারা বেশি করে। কারা বেশি করে? মহিলারা বেশি করে। আল্লাহ নবী বলেছেন তাদের জন্য সুসংবাদ আছে, বলে দেব। আল্লাহ নবী বলেছেন যারা গণকের কাছে যাবে, কবিরাজের কাছে যাবে, ফকিরের কাছে যাবে, হাত দেখাবে, এরা 40 দিন নামাজ পড়বে ঠিকই, কিন্তু 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। নামাজ কবুল হবে না। এই জন্য কোনদিন আমরা গণকের কাছে যাব না। এটা জাহান্নামে যাওয়ার লক্ষণ। কিসের লক্ষণ? জাহান্নামে যাওয়ার লক্ষণ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারিস থেকে কেউ যদি কাউকে বঞ্চিত করে, ওয়ারিস থেকে বঞ্চিত করলো, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নেকি নিয়ে উঠবে, কিন্তু নেকি নিয়ে উঠে লাভ হবে না। জান্নাত কপালে, জান্নাত কপালে। ওয়ারিস থেকে বঞ্চিত করছে, বোনের জমি কম দিয়েছে 6 শতক। বোন কয় ভাই আরো জমি পাই, কয় আইন আদালত করে আয়। কিয়ামতের দিনে ফেরেশতাও বলবে, ও ভাই, ও বোনের ভাই, আইন আদালত করে আয়, জান্নাত নাই, যা। ঠিক না? ঠিক না? ছেলে একটা, মেয়ে হলো 6টা, মেয়েদেরকে ঠকায় ছেলের নামে 5 বিঘা জমি বেশি করে লিখে দিয়েছে। ওয়ারিস থেকে বঞ্চিত করলো না, করলো না?
কথা কয় না, করলো না, ওয়ারিশ থেকে বঞ্চিত করলো, বোনের জমি 6 শতক কম দিল, অথবা ভাইয়ের জমি 11 শতক কম দিয়েছে, অথবা ওয়ারিশ থেকে কেউ কাউকে বঞ্চিত করছে। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেছেন, নামাজের নেকি নিয়ে উঠবে, হজের নেকি নিয়ে উঠবে, দান খয়রাতের নেকি নিয়ে উঠবে, সমস্ত নেকি পাহাড় নিয়ে উঠবে। আল্লাহ পাক বলবেন, তুমি মেলা আমল করছো, ভালো ভালো আমল করছো, তুমি তো জান্নাত পাও, কিন্তু তুমি যে একজনের অংশীদারের অংশ থেকে বঞ্চিত করেছিলে, আজকে তোমার জান্নাতের অংশীদার থেকে বঞ্চিত করা হলো। আল্লাহু আকবার কর। নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে গিয়েও ওই লোকটা জাহান্নামে হয়ে যাবে, কারণ হলো ওয়ারিশ থেকে বঞ্চিত করেছে। কি করেছে? বঞ্চিত করেছে। এই জন্য লোকটা জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়েরা, আজকের ওয়াজ কিন্তু তিতে হবে, টেনশন কিছু মাইন্ড করবেন না, ওয়াজ কিন্তু আজ খালি তিতেই হবে, ঠিক না? কারণ আজকে জাহান্নামের আলোচনা। কিসের আলোচনা? আজকে আলোচনা কি? জাহান্নামে কারা যাবে, জাহান্নাম থেকে মুক্তির উপায় কি, এই বিষয়ে আলোচনা করতেছি। তিতাই হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সে জাহান্নামী। কি হবে সে? জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকর। এই সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন দলে দলে লোকেরা জাহান্নামের মধ্যে যাবে, ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে, মা সালাকাকুম ফি সাকর। কোন দোষে তোমরা জাহান্নামে যাচ্ছ? তোমাদের দোষটা কি? তোমাদের অপরাধটা কি? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমাদের বাড়ি হলো লাংলু। আমি এমনি বলতেছি, ওইটা কথার কথা। আমাদের বাড়ি হলো লাংলু, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আজকে জাহান্নামে যাই। বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, সব রেখে দিয়ে জাহান্নামে চলে যাওয়া লাগবে। নামাজ আদায় করে নাই, মসজিদে আজান হলো, আড্ডা দিয়েছে, এই লাংলু বাজারে চায়ের দোকানে আড্ডা দিয়েছে, বাড়ির মধ্যে বসে হেসে খেলে সময় পার করে দিয়েছে। বিশ্বনবী বলেন, আমার ইচ্ছা হয় ইমামতির দায়িত্ব একজনকে ছেড়ে দেয়, আর খুঁজে খুঁজে দেখি কে মসজিদে আসে নাই, ওদের বাড়িতে আগুন জ্বালাইয়া দেব। কি জ্বালাইয়া দেব? সুতরাং এই লাংলু এলাকায় যারা নামাজ আদায় করে না, যারা লাংলু বাজারে বসে চা খায়, আজান হলে মসজিদে আসে না, এরা এতই নরধম, এতই জঘন্য, এতই নিকৃষ্ট, এদের বাড়িতে আল্লাহ রাসূল আগুন জ্বালাতে চায়। কি জ্বালাতে চায়? যার বাড়িতে আগুন জ্বালাতে চায় সেই ব্যক্তিটা কতটাই নিকৃষ্ট, এর চাইতে শুয়োর কুকুরও ভালো। কারণ শুয়োর কুকুরকে আল্লাহ রাসূল আগুন জ্বালাতে চায় না, ঠিক কিনা? এই জন্য যত মানুষ আমরা আজকের এই মাহফিলে আছি, 5 বার নামাজ আদায় করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মান তারাকা সালাতাল মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে গেল। আমরা কাফের হব কারা? হাত তোলেন তারা। কাফের হবেন কে? ও কেউ হবেন না। তাহলে 5 বার নামাজ আদায় করবেন আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। জোরে বলি আমিন। আমার ভাইরা, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি ঈশা এবং ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবে, ঈশা এবং ফজরের নামাজ, আমি নামাজ পড়লাম আজকে ঈশার নামাজ, যে এইদিকে কোন মসজিদে দিকে হিন্দু পাড়া কৃষ্ণচন্দ্রপুর একটা মসজিদে 3 জন মুসল্লি। কয়জন? জোরে কর। 100 কত ভালো লোক, 3 জন লোক নামাজ পড়তে হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার ইচ্ছা হয় ওদের বাড়িতে আগুন জ্বালাইয়া দেই। আল্লাহু আকবার কর। আল্লাহ কোন কুকুর শুয়োরকে আগুন জ্বালাতে চায় নাই, বেনামাজির বাড়িতে আগুন জ্বালাতে চাইছে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত।
বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার কাছে নামাজ আছে আল্লাহর বান্দা, নামাজ নাই তো কাফের, নামাজ নাই তো কাফের। বিশ্ব নবী বলছেন ঈশা এবং ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, সারা রাত জেগে ইবাদত করলে যেমন সওয়াব হবে, ওই রকম সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দিবে। আল্লাহ নবী বলেছেন ঈশা এবং ফজরের নামাজের মধ্যে কি ফজিলত আছে তোমরা যদি জানতে, তাহলে হামাগুড়ি দিয়া দিয়া মসজিদে জামাতে শামিল হয়ে যেতে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছেন কেউ যদি বাড়ি থেকে ওযু করে, বাড়ি থেকে ওযু করলো আর মসজিদে গিয়া জামাতের সাথে এক ওয়াক্ত নামাজ আদায় করলো, নবীজি বলেছেন একটা হজের নেকি তার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবে। একটা হজ করতে 5 লাখ টাকা লাগে, বাড়ি থেকে ওযু করলো, মসজিদে গিয়া জামাতের সাথে একটা ওয়াক্ত নামাজ আদায় করলো, একটা হজের নেকি পেয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছেন বাড়ি থেকে ওযু করলো, এরপরে মসজিদে গেল, মসজিদে গিয়ে দেখলো জামাত খানিকটা হয়ে গেছে, রাসূল বলছেন পুরা জামাতের নেকি পাবে। আল্লাহ রাসূল বলছেন বাড়ি থেকে বের হয়েছে জামাতে নামাজে শামিল হওয়ার জন্য, কিন্তু মসজিদে যায় দেখলে পুরো জামাতটাই হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ পাক তোমার পুরা জামাতের সওয়াব দিয়ে দিবে। আমার ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মহিলাকে আমি মিরাজে গিয়া একজন মহিলাকে জাহান্নামের মধ্যে দেখেছি। ওই মহিলার কারণ হলো সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খেতে দেয় নাই, না খেয়ে মরে গেছে, না খেয়ে মরে গেছে। এই জন্য অনেক প্রাণীকে আমরা অনেক সময় মেরে ফেলি, মেরে ফেলার কোন সুযোগ মানুষ হত্যা করার সুযোগ আছে নাকি? মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া। যে ব্যক্তি একজন মানুষ হত্যা করলো সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করে দিল। কার কথা? সূরা মায়েদা আল্লাহ তাআলা বলেন একজন মানুষ হত্যা করা সব মানুষ হত্যা করার সমান। আল্লাহু আকবার। আমার বগুড়া জেলায় এখন প্রত্যেক সপ্তাহে খুন হয়, হচ্ছে না? হচ্ছে না? কারণ কি? কোরআনের আইন নাই। জোরে কোন কিসের আইন নাই? কোরআনের আইন নাই। কোরআনের আইন থাকলে এই সমাজের এই মাদ্রামি গুলো বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অমুক ব্যক্তিটা জাহান্নামী, অথচ সেই ব্যক্তিটা আল্লাহর পথে লড়াই করতে করতে কুসুকাটা করলো মানুষদেরকে একবারে। নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এই লোকটা সম্পর্কে আপনি বললেন এই লোক জাহান্নামী, অথচ কোরআনের জন্য লড়াই করতেছে, সংগ্রাম করতেছে, কাফেরদেরকে কুসুকাটা করতেছে। রাসূল আবার বললেন এই বেটা জাহান্নামী। কি বললেন? জাহান্নামী। এরপরে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন ঘটনা কি? ঘটনা ঘটে গেল, সে আহত হলো। আহত হওয়ার পরে যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের শরীরের মধ্যেই তরবারি চালায়া দিয়ে আত্মহত্যা করলো। এখন কোথায় গেল? কথা কই না? কোথায় গেল? জাহান্নামে গেল। এই জন্যে আহারে যারা আত্মহত্যাকারী তারা জাহান্নামী। আত্মহত্যাকারী প্রেম করছে, প্রেম টেকেনি, আত্মহত্যা প্রেম টেকেনি। কথা কয় না আল্লাহ। যেখানে বিয়ে করতে চাইছিল প্রেম করে, বিয়ে হয় নাই, অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তো আত্মহত্যা। এই জীবনটাই রাখবো না, শেষ করে দিলাম। আছে না? আছে না? পরীক্ষায় ফেল করছে, বিষ খেয়ে মরে গেছে, তো কি না হলো? তো ফেল, তো পরীক্ষা হলো না, তো জীবনটাই শেষ হয়ে গেল। বিশ্ব বলছেন আত্মহত্যাকারী যারা হবে, যারা বিষ খায় মরছে, ওরা জাহান্নামের মধ্যে খালি পাইকারি দরে বিষ খাবে, পাইকারি দরে বিষ খাবে। যারা গলায় দড়ি দেয়া মরছে, ওরা সবসময় গলায় দড়ি দেবে। যারা বিল্ডিং থেকে ঝাঁপ মেরে মরে আত্মহত্যা করছে, এরা উঁচু জায়গার থেকে এরা পড়বে আর ঝাঁপ দেবে, পড়বে আর ঝাঁপ দেবে, পড়বে আর ঝাঁপ দেবে, এরকম করবে।
এদের শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে। এই জন্য যতই বিপদে পড়েন, মুসিবতে পড়েন, কষ্টে পড়েন, কখনো আত্মহত্যা না, আত্মহত্যাকারী জাহান্নামী, আত্মহত্যাকারী জাহান্নামী। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি জাহান্নামী, অথচ সে রাসূলের কাজের লোক ছিল। রাসূলের ঘোড়া প্রস্তুত করতেছিল। ঘোড়া রেডি করা লাগে না? ঘোড়ার বান্ধা লাগে না? কি বান্ধা লাগে? হ্যাঁ, লাগাম আর বডি টডি বান্ধা লাগে। বান্ধিচ্ছে, একটা তীর এসে এই গলার মধ্যে ঢুকে ওই লোকটা মারা গেল। নবীর সাহাবীরা বলতে লাগলেন, লোকটা জান্নাতি। লোকটা কি? কথা কন। লোকটা জান্নাতি। আল্লাহর নবী বললেন, এই লোকটা জাহান্নামী। কথা কারটা ঠিক? কারটা ঠিক? নবীর কথা ঠিক। আল্লাহর নবী বললেন, এই লোকটা জাহান্নামী। এ একটা চাদর চুরি করছে। কি চুরি করছে? সরকারি একটা চাদর চুরি করছে, একটা চাদর আত্মসাৎ করছে। একটা চাদরের দাম কত? ধরলাম 500, ধরলাম 500 টাকার চাদর চুরি করে আল্লাহর নবীর সাথে নামাজ আদায় করছে না করেনি? করছে না করেনি? আল্লাহর নবীর সাথে নামাজ আদায় করছে, আবার আল্লাহর নবীর খাদেমগিরি করতেছে। কিন্তু একটা চাদর চুরি করার কারণে এই লোকটা জাহান্নামে হয়ে গেল। এই সুবাদে, এই সূত্রে আমার দেশের অধিকাংশ মন্ত্রী, এমপি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, অফিসার, কর্মচারী অধিকাংশ এরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কারণ এরা 500 টাকার বেশি আত্মসাৎ করছে। ঠিক না? ঠিক না? 500 টাকার বেশি আত্মসাৎ করছে না? 6,000 কোটি টাকা মারছে, 7,000 কোটি টাকা মারছে। হায় হায়, তুই মারা মারছে। আর কয়েকদিন টাইম পাইলে বাংলাদেশ টাকে বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত। ঠিক না? ঠিক না? এতই মারা মারছে। আহারে, বিশ্বনবী বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নাই, ও বেঈমান। ও কি? বেঈমান। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির দ্বীন নাই, অধর্ম, বেধর্ম, বেদীন, যার ওয়াদা ঠিক নাই। এমন লোক আছে কিনা? জোরে কোন আছে কিনা? বিশ্বনবী বলেন, ইবাদত বেশি করেও জাহান্নামী, ইবাদত বেশি করেও জাহান্নামী। আল্লাহর নবীর সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা নামাজ পড়তো বেশি বেশি, রোজা রাখতো বেশি বেশি, দান খয়রাত করতো বেশি বেশি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কথা দিয়া মানুষের কলিজা কানা করে দিত। আছে না এরকম? কথা দিয়া মানুষকে আঘাত দিত। এরকম আছে না? নাই? বলতেছে যে, চাচা, ও চাচা, কি রে? আছে না? নাই? একটু উদাহরণ দিলাম মাত্র। ওকে বলতেছে, চাচা, ও চাচা, কি রে? আচ্ছা, কোন এরকম করে কোয়া দরকার ছিল? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো। সুবহানাল্লাহ। কোন বিশ্ব নবী বলেন, একটু মুস্কি হেসে যদি কেউ কারোর সাথে কথা বলে, মুস্কি হেসে একটু কথা বললো, একটা সাদকা করার মতো সওয়াব আমলনামায় যোগ হয়ে গেল। 10,000 20,000 টাকা দান খয়রাত করলে যেমন সওয়াব হবে, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে মুস্কি হেসে কথা বললে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবে। আল্লাহর নবী বললেন, এই লোকটা যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। নামাজ পড়ছে বেশি, রোজা করছে বেশি, দান খয়রাত বেশি, কিন্তু কথা দিয়ে মানুষের কলিজায় আঘাত দিয়েছে বেশি। এই জন্য লোকটা কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে, আযাবের ভিতরে কিছু লোক আলেম ওলামা, কিছু আলেম ওলামাকে দেখবে, দেখে বলবে, আপনি না ওয়াজ করছিলেন লাগলু? সুবহানাল্লাহ। আপনারা লাগলু ওয়াজ করছিলেন, উজগ্রাম ওয়াজ করছিলেন, তা আপনি কে জাহান্নামের মধ্যে? বিশ্বনবী বলেছেন, সহিহ হাদিস। সুবহানাল্লাহ। আপনি লাগলু ওয়াজ করলেন,
আর উজগ্রাম ওয়াজ করলেন, আপনাকে ওয়াজ করতে দেখছি, মসজিদের খুতবা দিতে দেখেছি, আপনি কেন এই জাহান্নামের মধ্যে, এই আযাবের মধ্যে, কারণটা কি? লোকটা বলবে, আমি নসিহত করেছি ঠিকই, কিন্তু নিজে মানি নাই, নিজে মানি নাই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না। আহারে, খবর আমাদেরও আছে, খবর আমাদেরও। 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নাম স্টার্ট করা হবে। বিশ্ব নবী বলেন 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কোন কাফের, কোন জালেম, কোন ফাসিক, এই জাতীয় লোকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে না। জাহান্নাম উদ্বোধন করা হবে ওই ব্যক্তিকে দিয়ে যে জীবনটা লড়াই করতে করতে কোরআনের জন্য দিয়েছে, কিন্তু তার নিয়তের মধ্যে গলদ ছিল। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? কয় জীবনটাই তোমার জন্য দিছি। আল্লাহ কয় মিথ্যাবাদী, তুমি তো বীরত্ব প্রকাশ করার জন্য, বাহাদুর বাহাদুর ভাব নেওয়ার জন্য তুমি লড়াই করেছিলে, সেটা দুনিয়ায় তুমি পেয়ে গেছো, আজ কিচ্ছু আমার কাছে পাওয়ার নাই। এই ফেরেশতা ধর, উপর করে জাহান্নামের মধ্যে ফেলে দে। নাউযুবিল্লাহ। কর আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার চাইতে আর বড় কোনো কাজ পৃথিবীতে আছে? যখন আছে, নিয়ত খারাপ হওয়ার কারণে জাহান্নামে চলে যাবে। এরপর একজন বেশি বেশি দান করে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, অনেক নিয়ামত দিয়েছিলাম, তুমি দুনিয়ায় কি করেছো? লোকটা বলবে, আমি তোমার রাস্তায় দান খয়রাত করে দিয়েছি, অকাতরে বেশি বেশি দান করছি। আল্লাহ কয় মিথ্যাবাদী, দানবীর হওয়ার জন্য তুমি এই কাজ করেছো। দানবীর তোমাকে লোকেরা বলছে দুনিয়াতে, তুমি বেশি বেশি বড় দান করনেওয়ালা, এই কথা তুমি, বড় নাম তোমার ফুটে গেছে, দুনিয়ায় তুমি পেয়ে গেছো, আজকে কিচ্ছু পাওয়ার নাই। ফেরেশতা ধর, উপর করে জাহান্নামের মধ্যে ফেলে দে। এই ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। নাউযুবিল্লাহ। কোন এরপরে আব্দুল মজিদের পালা। কার পালা? আব্দুল মজিদের পালা। আল্লাহ বলেন, ও বান্দা, অনেক নিয়ামত দিয়েছিলাম, দুনিয়ায় কি করেছো? আল্লাহ তাআলা সুললিত কণ্ঠে কোরআন শুনিয়েছি, ওয়াজ করে শুনিয়েছি। আল্লাহ পাক বলবেন, লোকেরা তোমাকে কারি বলবে, লোকেরা তোমাকে বড় বক্তা বলবে, এটা তোমার মনের মধ্যে কামনা ছিল, সেটা তুমি দুনিয়ায় পেয়ে গেছো, আজকে আমার কাছে কিচ্ছু পাওয়ার নাই। ফেরেশতা ধর, উপর করে জাহান্নামের মধ্যে ফেলে দে। সহিহ হাদিস। সুবহানাল্লাহ। বলে বড় ভয় হয় কিয়ামতের ময়দানে যদি এইভাবে জাহান্নামের মধ্যে ফেলে দেয়। সর্বপ্রথম আগুন জ্বলবে এই 3 ব্যক্তিকে দিয়া, 3 ধরনের ব্যক্তিকে দিয়া জাহান্নামকে উদ্বোধন করা হবে। এই জন্য নিয়তটা সুন্দর হওয়া লাগবে। ওই জন্য বলছিলাম না, বাড়ি থেকে বের হলেন, জামাতের নিয়ত আপনার ছিল, কিন্তু জামাত আপনি ধরতে পারেন নাই, কিন্তু পুরা জামাতের নেকি পাইলেন। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? নিয়তের কারণে আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবেন না, পবিত্র করবেন না, ওদিকে তাকাবেনও না। কামটা কি ভালো হলো? ভালো হলো? তাকাবেনও না, কথাই বলবেন না, ওই তাকে পবিত্র করবেন না। তার মধ্যে 1 নম্বর হলো যারা টাকনুন নিচে কাপড় পরেন। এই মাহফিলের অর্ধেকের বেশি আছে টাকনুন নিচে কাপড় পরেন, আছে না নাই? এই গ্রামের 90% যুবক তারা টাকনুন নিচে কাপড় পরে, ঠিক না? টাকনুন নিচে কাপড় পরে যারা জাহান্নামে যাবে, সারা উইদাউট অ্যাকাউন্ট, হিসাব ছাড়া, বেগয়রে হিসাব, ডাইরেক্ট জাহান্নামী, ডাইরেক্ট জাহান্নামী, ডাইরেক্ট জাহান্নামে যাবো। ঠেকা বসে নাকি ওটা কাটবো? ওটা কাটে কিসের আমার জোরে? জানাজার সময় একটু জোরে রাখে, জানাজার সময়, নামাজের সময়, আর অন্য সময় কি সব সময় এটা কাটতে হবে, এটা কাটতে হবে, কাটিয়ে একবারে টাকনুর উপরে তুলতে হবে। বিশ্বনবী বলেন, টাকনুর নিচে যারা কাপড় পরে এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। 2 নম্বর হলো সেই ব্যক্তি দান করে খোটা দেয়। লাগলো বাজারে দেখা, কিরে ওই কাতি মাস 5,000 টাকা দিয়ে খাসলু মনে নাই, জিবলা উল্টাস না, দেয়নি
তোর অভাবের সময় দেয়নি, আর তুই আমার কথা শুনিস না। না, কি দিল? খোঁটা। কি দিল? বিশ্বনবী বলছেন, দান করে যে খোঁটা দেয় এর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। 3 নম্বর ব্যক্তি হলো সেই ব্যক্তি আল্লাহর নামে কসম করে, মিথ্যা কসম করে জিনিস বেচে। মিথ্যা কসম করে, আল্লাহর কসম করে করছি এটা 30,000 টাকা দিয়ে আমার কেনাই আছে। আল্লাহর কসম 30,000 টাকা দিয়ে, এদিকে কিনছে 16,000 টাকা দিয়ে, এদিকে কিনছে 16,000 টাকা দিয়ে। আছে না নাই? আল্লাহর কসম দিয়ে, আল্লাহ কয় আমার কসম দিয়ে 14,000 মানলু। হ্যাঁ, আমার কসম দিয়ে 14,000 মানলু, আমি কি ঠিক থাকতে পারি? এর দিকে আমি তাকাবো? কিয়ামতের দিনে আমি তাকাবো আর দিকে? এটাতে কথা বলবো? এখন আপনি দেখলেন 30,000 টাকা হাজি সাহেব এখন করছে যে 30,000 টাকা যখন কেনাই আছে আল্লাহর কসম, তখন তো 32,000 কয় লাগবে। এদিকে আগেই মারছে 14,000। নজরুল্লাহ কম। আল্লাহ রাসূল বলেছেন এদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, এদেরকে পবিত্র করবেন না। আমার আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বলেন, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া যারা অন্য পথ অবলম্বন করবে, অন্য পথে ব্যবসা করবে, অন্য পথে রাজনীতি করবে, অন্য পথে সংসার চালাবে, আল্লাহ পাক বলে যে আমি কবুল করব না। কবুল করব এবং এরা কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ যদি কবুল না করে, কিয়ামতের দিনে মিছিল করলে তো আল্লাহ কবুল করতে পারে। আমাদের ইবাদত কবুল আর গুলো সব করতে হবে, করতে হবে, কিয়ামতের দিনে মিছিল বাই করবেন নাকি? সম্ভব? সম্ভব? এই জন্য কোরআন ছাড়া কোন পথে আমরা আজ থেকে আর যাব, যখন যাব ইনশাআল্লাহ, মনে থাকবে। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, এরা হলো কাফের। এরা কি? জোরে বলেন, ভয় লাগে? এরা হলো কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, এরা হলো জালেম। এরা কি? জোরে বলেন, জালেম। এরপরে আয়াত আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, এরাই হলো ফাসিক। এরা কি? আমার দেশে মদ চলে না, চলে না, মদ চলে না, চলে না। বিশ্বনবী বলছেন যারা মদ খাইয়া মাতাল হয়, এদের 40 দিনের নামাজ কবুল হবে না। কবুল হবে? আর যারা মদের লাইসেন্স দেয়, ওদের কয় দিনের নামাজ কবুল হবে না? যারা মদের লাইসেন্স দেয়, কি কথা বুঝতে পারছেন? আমার মদের লাইসেন্স কোরআনে আছে তো নাকি? কোরআনে আছে, ব্রিটিশের আইনে নাই, আমাদের দেশের আইনে নাই মডেল লাইসেন্স দেওয়া। মডেল লাইসেন্স দেওয়া আছে। আকাশ পাতাল কম বাড়া বর্তমান ব্রিটিশের আইন আর আল্লাহর আইনের সাথে আকাশ পাতাল কম বাড়া। ব্রিটিশের আইন তুলবো, কোরআনের আইন ঢুকাবো। রাজি আছেন? রাজি আছেন? আমি বলবো ব্রিটিশের আইন ঢুকাবো, ব্রিটিশের আইন তুলবো, আপনারা বলবেন কোরআনের আইন ঢুকাবো। পারবেন? ব্রিটিশের আইন তুলবো, কোরআনের আইন ঢুকাবো। জোরে পারবেন? ব্রিটিশের আইন তুলবো, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। 2 শ্রেণীর লোকেরা জাহান্নামী হবে। বিশ্বনবী বলছেন, যাদের হাতে থাকে চাবুক লাঠি, তারা জনগণের উপরে মারধর করে, এরা হবে জাহান্নামী। এরা হবে কি? জাহান্নামী। আর এক শ্রেণীর মহিলারা জাহান্নামী, যারা কাপড় পরেও উলঙ্গ থাকে। কাপড় পরেও আছে না নাই?
কাপড় পরেও এমন টাইট ফিটিং পরছে যে না পরাই ভালো ছিল, ঠিক কিনা? ঠিক কিনা? না পরাই ভালো ছিল। 60 বছরের বয়স্ক মানুষও একবার ঘুরে দেখায়, নাউযুবিল্লাহ কখন। এই জন্য এই দুই শ্রেণীর লোকেরা জাহান্নামে যাবে সবচাইতে। তবে সুদের রোগের কোনো অসুবিধা নাই, সুদের রোগের কোনো অসুবিধা নাই। আচ্ছা, লাগলো হলে কোনো সুদের নাই তো আছে? হ্যাঁ, ওয়ালা তাকুলুর রিবা, সুদ খাইও না। কার কথা? বিশ্ব নবী বলেছেন ওয়ালা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যারা সুদ খায়, সুদ দেয়, সুদের লেখক, সুদের সাক্ষী, এদের সকলকে আল্লাহর নবী বদদুয়া দিয়েছেন, অভিসম্পাদ দিয়েছেন। নাউযুবিল্লাহ কোন সুদের 1 টাকা খাওয়া, জোরে কোন তো কয় টাকা খাওয়া? সুদের 1 টাকা খাওয়া 36 বার জিনা করার মতো পাপ হয়। 36 বার জিনা করলে যা পাপ হয়, সুদের 1 টাকা খেলে সেই পাপ হয়। নাউযুবিল্লাহ কোন সুদের পাপ হলো 70টা, তার মধ্যে সবচেয়ে ঢিল যেটা, ঢিল বুঝেন তো, যেটা একবার শেষ নম্বর, দুর্বলটা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নিজের মাকে বিয়ে করা। সুতরাং আমার এই লাংলো এলাকায় যারা সুদের উপরে টাকা খায়, এরা কুত্তা শুয়োরের চাইতেও খারাপ। কারণ কুত্তা শুয়োর সাথে খারাপ না হলে নিজের মাকে কেউ বিয়ে করে? নাউযুবিল্লাহ কোন আগের আমলে যখন কীটনাশক ছিল না, জমিতে পোকা লাগলে গ্রামের মাতব্বর বলতো 6-7 জন সুদরুর নাম লিখে জমির মধ্যে ধুইয়ায়, পোকা চলে যাবে। পোকারা মিছিল করবে যে এই জমিতে থাকবো না, সেই জমিতে সুদরুর নাম আছে, থাকবো না এখানে, চলো। আল্লাহু আকবার কখন? আল্লাহু আকবার। বিশ্বনবী বলে, আমি দেখলাম সুদরুর অবস্থা খুব খারাপ। দেখলাম ওরা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, উপরে আসতে চায়, পাথর মেরে ওদেরকে আবার ঘুরিয়ে দেয়, আবার রক্তের নদীর মধ্যে ডুবে যায়। এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সুদের কাছে আমরা নাই ইনশাআল্লাহ। কোরআনের সুদ আছে জায়েজ? নাই। সুতরাং সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা সরাইয়া দিয়া আল কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তেই দরকার আল কোরআনের সরকার, এই মুহূর্তেই দরকার, এই মুহূর্তেই দরকার লিল্লাহি তাকবীর। কোরআনের সরকার কি এমনি কায়েম হবে? এমনি চেষ্টা ছাড়াই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু